গ্রামীণ কিছু সাধারণ সবজি রান্নার মাঝে ফুটে ওঠে অসাধারণ হয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে গ্রামীণ কিছু দৃশ্য এবং আমাদের সাধারণ জীবনযাপনে কিছু রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর এসব দেখতে তোমরা অনেকেই খুবই পছন্দ করে থাকো। আমরা যেহেতু গ্রামে বাস করি, তাই আমাদের সব কিছুই কিন্তু খুবই সাধারণ। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম রান্নাঘরে। তো আমি এবার রান্নার কাজে লেগে পড়ব। আমরা গ্রামের মেয়ে, আমাদের প্রধান কাজই হচ্ছে রান্নায় মনোযোগ দেওয়া। খুব যত্ন সহকারে রান্না করে পরিবারের সবাইকে খাইয়ে খুশি করানোটাই হচ্ছে আমাদের গ্রামের বউদের প্রধান কাজ। যদিও পাশাপাশি অন্যান্য কাজও আমাদের করতে হয়, আর গ্রামের বউদের কাজ কিন্তু একটু বেশিই থাকে। এদিকে আমি রান্না শুরু করার আগে চুলাটা ভালোভাবে জ্বালিয়ে নিলাম, কারণ চুলাটা ভালোভাবে না জ্বললে তো রান্না করা একেবারেই সুবিধা হয় না। যেহেতু মাটির চুলা আর খড়ি জ্বালিয়ে রান্না করতে হয়, তাই আমাদের চুলা জ্বালানোর ব্যাপারটা প্রতি সতর্ক থাকতে হয়। তো আজকে আমি বাঁধাকপি দিয়ে বড়া বানাবো। অনেকেই হয়তো খেয়ে থাকেন আপনারা। আমিও কিন্তু এই শীতের সময় প্রায় এই বাঁধাকপির বড়াটা বানিয়ে থাকি। এদিকে জুই আমাকে কাজে সাহায্য করছে। গরম পানিতে বাঁধাকপির পাতাগুলো আমি কিছু সময় ধরে সেদ্ধ করে নিলাম। প্রায় সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিব। এই সবজিটা কিন্তু সচরাচর সবাই পছন্দ করে না, কিন্তু যেদিন আমি এভাবে বড়া বানিয়ে দেই, আমাদের পরিবারের সবাই কিন্তু অনেক মজা করে খায়। তাই আজকেও ভাবলাম যে বাঁধাকপির বড়া বানিয়ে দেই, সবার অনেক ভালো লাগবে। তো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, নামানোর পর আমি কিছুক্ষণ রেখে দিলাম পানি ঝরানোর জন্য। এদিকে জুই বুটের ডাল বাটা শুরু করে দিয়েছে শিলে। ও আমাকে বিভিন্ন কাজে সাহায্য করছে। বুটের ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা নরম হয়ে গেছে, তাই খুব সহজভাবে বাটা হয়ে যাচ্ছে। তো সুন্দর করে জুই বুটের ডালটা আমাকে বেটে দিল। এদিকে আবার আমি কড়াইটা চুলায় বসালাম। একটু কড়াইটা গরম হওয়ার পরে সেখানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে তেজপাতা দিয়ে দিলাম। বাঁধাকপির উপরের অংশটা নেওয়ার পরে ভিতরে যেই মাজাটা ছিল সেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছি, এবার সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম দুটো আলু কেটে রাখা ছিল সেটা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম মরিচ কুচি। এরপর দিয়ে দিলাম বেটে রাখা বুটের ডাল। সব কিছু দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এদিকে অফ ক্যামেরায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুটা সময় নাড়াচাড়া করার পরে আমি একটুর জন্য ঢেকে দেব, যেন আলু আর বাঁধাকপিটা একটু সেদ্ধ হয়ে যায়। কয়েক মিনিট জাল করার পরে আমি ঢাকনা খুলে আরেকটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন কোনো রকম পানি না থাকে, সেজন্য একটু সময় নিয়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা।
এটা অনেকটা পরেই দিলাম, কারণ আগে থেকেই ধনিয়া পাতাটা দিলে এটা একেবারেই বেশি সেদ্ধ হয়ে যেত, তখন কিন্তু খেতে অতটাও ভালো লাগতো না। আর যে কোনো রান্নার শেষের দিকেই আমি ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করি। এদিকে ধনে পাতাটা দেওয়ার পরে আরেকটু সময় ধরে আমি একটু ভালোভাবে ভেজে নিলাম। প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম সবগুলোই। এবার হাত দিয়ে একটু ভালোভাবে মথে নিলাম যেন দলা পাকাতে সুবিধা হয়। যারা এতটা সময় ধরে আমার ভিডিওর সাথে আছেন অথচ ভুলেই গেছেন একটা লাইক দিতে, প্লিজ তাড়াতাড়ি লাইকটি করে দিন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই এটা করতে হবে। ওদিকে কমেন্ট বক্সে গিয়ে ছোট্ট করে একটি কমেন্টও করে যেতে পারেন। এদিকে কথা বলতে বলতে প্রায় বড়াগুলো ভাজা শুরু করেই দিয়েছি। সেদ্ধ করে রাখা বাঁধাকপির পাতার মধ্যে সবজি দিয়ে বানানো পুরটা ঢুকিয়ে সুন্দরভাবে বেসন দিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি যেন দুপাশেই খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো নামিয়ে নিলাম। দেখতে অনেক সুন্দর লাগছে। এদিকে তো জুই খাওয়া শুরু করেই দিয়েছে। জুইয়ের খাওয়া দেখে তো রাইসামণিও এসে হাজির। এতটা সময় ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।